Hey guys, what's up? It's Premiereex here. আজ আমি আপনাদের শেখাবো কিছু কুল সাউন্ড ট্রানজিশন যেগুলোর মাধ্যমে আপনি আপনার ভিডিওকে অন্য লেভেল নিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার আজকে আমি মূলত দুটো ট্রানজিশন শেখাবো প্রিমিয়ার প্রোতে, হুইচ ইজ কল্ড সাউন্ড এফেক্টস। কাইন্ড অফ সাউন্ড এফেক্টস না, বলতে গেলে সাউন্ড ট্রানজিশন বলতে পারেন। সো আমি আজকে এটা শেখাবো আপনাদের দুটো সাউন্ড ট্রানজিশন। সো প্রথম যে ট্রানজিশনটা শেখাবো সেটা হচ্ছে টোটালি ইজি, হুইচ ইজ কল্ড ইকো সাউন্ড এফেক্ট। সো আমরা মূলত সাউন্ড ট্রানজিশন বলতে কী বুঝি, লাইক কাইন্ড অফ একটা মিউজিক। সো আমরা এই মিউজিকটা নিয়ে আসলাম টাইমলাইনে। তো টাইমলাইনে নিয়ে আসার পর এই মিউজিকটা আপনার শেষ হয়ে গেলে কী হবে, একটা মানে কাইন্ড অফ মনে করেন মিউজিকটা জায়গায় শেষ হয়ে গেছে। সো এই জায়গায় একটা আলাদা একটা ট্রানজিশন হবে। সো আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে লাইক ক্রস ডিজলভ, যেটা বলে যে ক্রস পাওয়ার বা ক্রস ডিজলভ, লাইক ক্রস পাওয়ার। সো এটা দিলে হতে হয় কি, লাইক মিউজিকটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। সো আমরা অনেকে আছে কি ইউজ করি, লাইক কাইন্ড অফ অনেকে আছে যারা ইউজ করি হচ্ছে কি এরকম কাইন্ড অফ আমরা এই জায়গায় কি ফ্রেমিং করে এই জায়গা থেকে মিউজিকটাকে আপনার করে দিই। সো আমরা কী করি, জাস্ট ক্লিক করে এটাকে একটা ফ্রেম করি এই জায়গায়, দেন লাস্টে যাই বা এই জায়গাটা ফ্রেম করি, দেন আমরা কী করি নিচের দিকে নামে জাস্ট খালি এটাকে আমরা ফেড আউট করে দিই। যারা ক্রস পার করতে চান তারা এইভাবে করে দিই। সো এটা কাইন্ড অফ কেমন একটা ওল্ড থিং। সো আমরা একটা আনজেড করে মানে কন্ট্রোল আর জেড প্রেস করলে এটা আন্ডু হয়ে যায়। সো আমরা আন্ডু করে দিলাম। সো এটা একটা আপনার ওল্ড ফ্যাশন। সো আমরা আজকে কিছু নতুন ট্রানজিশন শিখবো যেগুলো ওল্ড ফ্যাশন না। সো দ্যাটস ইট। সো আচ্ছা, সো যেগুলো শিখবো সেটা হচ্ছে যে লাইক কাইন্ড অফ কী বলে এটাকে কাইন্ড অফ বলতে পারেন ইকো সাউন্ড এফেক্টস বা ইকো মানে আপনার মিউজিকটা শেষ হওয়ার সাথে সাথে ইকো দিবে লাইক কাইন্ড অফ। আচ্ছা আমরা দেখাই আগে ট্রানজিশনটা দেখাই, দেন দেখালে বুঝতে পারেন যে মানে কি কার কথা বলছি বা কিসের কথা বলছি। সো যেটা করতে হবে আপনাকে আগে আপনার ট্র্যাকটা সিলেক্ট করতে হবে। ট্র্যাকটা সিলেক্ট করার পর আচ্ছা আমাদের যেহেতু ট্র্যাকটা বিশাল, মনে করেন যে ট্র্যাকটা এই জায়গায় শেষ হয়ে গেছে। সো আমরা চাচ্ছি যে ট্র্যাকটা এই জায়গা থেকে শেষ হবে কাইন্ড অফ এই যেরকম। সো ট্র্যাকটা যদি এই জায়গা থেকে শেষ হয়ে যায়, ট্র্যাকটা এই জায়গা থেকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো এখন কী করা যায় বা কী করতে পারি, সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাইক আমরা যদি এই জায়গায় একটা ট্রানজিশন দিতে চাই সাউন্ডের, সো মিউজিকটা জানি কেমন ধূপ করে শেষ হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না। সো যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আগে সিলেক্ট করবো, দেন আমরা চলে যাবো উইন্ডো থেকে দেখবো এই জায়গায় আসছে যে অডিও ট্র্যাক মিক্সার, নট অডিও মিটার্স বা অডিও ক্লিপ মিক্সার, কিচ্ছু না, আপনি চলে আসবেন অডিও ট্র্যাক মিক্সার। সো অডিও ট্র্যাক মিক্সার আসলে এমন একটা ক্লিপ দেখাবে, দেন দেখতে হবে আপনার ভিডিওটা কোন জায়গায় আছে, A1 নাকি A2। সো আমরা যেটা করবো যে লাইক কাইন্ড অফ আমরা যেই অংশটুকু আমরা ওই ইকোর মতো করতে চাই, তাহলে সেই অংশটা আমরা কেটে নিয়ে আসবো। লাইক আমরা এই জায়গা থেকে 2-3 সেকেন্ড কাটলাম। তো আমরা যেহেতু পুরো ভিডিওটা করবো না, জাস্ট খালি 2-3 সেকেন্ড করবো, সেই ভিডিও নিচের দিকে নামায় নিয়ে আসে আমরা ট্র্যাক 3-তে নিয়ে আসলাম, A3 হুইচ ইজ কল্ড অডিও 3। দিস ইজ 1। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অডিও 3। সো আমরা এই জায়গায় খুঁজবো অডিও 3 কোথায়, এই যে অডিও 3। সো আমরা এই জায়গা থেকে ড্রপডাউনে ক্লিক করবো। তো ড্রপডাউনে ক্লিক করলে আমরা দেখবো অডিও 3 কোথায় আছে, যে দিস ওয়ান হচ্ছে, এটা হচ্ছে অডিও 3। সো আমরা যেটা করবো এই জায়গায় ক্লিক করলে একটা ড্রপডাউন বক্স আসবে, দেন আমরা এই জায়গাতে যাবো হচ্ছে গিয়া রিভার্ব, দেন স্টুডিও রিভার্ব। সো আমরা একটা ডাবল ক্লিক করবো। সো ডাবল ক্লিক করলে এই জায়গা থেকে আমরা ডেকেটা বাড়িয়ে দেবো, যে ডেকে অল অ্যাবাউটস ডেকেটা বাড়িয়ে দিলেই ফুল করে দিলাম ম্যাক্স। সো এখন আমরা মিউজিকটা শুনি। সো এই জায়গায় দেখছেন মিউজিকটা কিন্তু মানে হয়ে গেছে, লাইক এই জায়গায় পজ হয়ে গেছে, এরপর আর কিছু নাই। সো আমরা এই মিউজিকটাকে যদি মানে ভিডিওটা যদি এক্সটেন্ড করতে চাই, সো আমরা এই জায়গা থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। সো লেয়ার নিয়ে জাস্ট ক্লিয়ার উপরে বসায় দিব যেন ভিডিওটা এক্সটেন্ড হয়, এই আর কি। ওকে, লেটস আবার প্লে করি। দেখতে পাচ্ছেন যে লাইক কাইন্ড অফ কত কুল একটা ট্রানজিশন হয়ে গেছে। সো আমরা এটাকে এই জায়গা থেকে আপনি আপনার ইচ্ছা মতো সব কিছু কমে নিতে পারেন। সো এই জায়গা থেকে আপনি যদি এই ড্রাই আর ওয়েট মানে এই ভিজা আর শুষ্ক যে জিনিসটা আছে সেটা ফুল 100 দিয়ে, দেন এই জায়গা থেকে লো ফ্রিকোয়েন্সিটা কমাই দিলে দেখবেন আরও রিয়েলিস্টিক মনে হয় ব্যাপারটা। আমি একটু বাজাতে শোনাই দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন ব্যাপারটা কিন্তু প্রায় রিয়েলিস্টিক হচ্ছে। আপনি এই জায়গা থেকে আপনার নিজের মতো করে জিনিসগুলো বাড়ায় কমায় নেবেন। এই জায়গায় আপনি ইচ্ছা মতো আপনার এই কিছু করে নিতে পারেন, এই এটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। সো আমি একটু বাড়ায় কমায় আপনাদের শোনাই আর কি। দেখতে পাচ্ছেন
আপনি আপনার মতো করে এই জায়গা থেকে বাড়ায় কমায় নেবেন। সো এই জায়গা থেকে আমি এটাকে ওয়েটটা একটু কমায় দিয়ে দেন দেখি কী অবস্থা হয়। আর আপনার এই মানে এই এফেক্টের সব কিছুই হচ্ছে কি আপনার এই ডেকে, সেটা যদি আপনি একেবারেই কমায় দেন দেন দেখবেন কিচ্ছু হইতেছে না। আমি দেখাই আপনাদের অ্যাজ এক্সাম্পল, দেখছেন কিচ্ছু না। সো আপনার যা করতে হবে সব কিন্তু ডেকের উপর করতে হবে। সো আপনি এই ডেকে যত বাড়ায় দেবেন তত কাজ করবে, আর দেন বাকি যেগুলো আছে সেগুলো আপনার নিজের মতো করে সুন্দর করে করে নেবেন, নিজের মতো করে আপনি আপনার সেট করে নেবেন যেটা আপনার কাছে ভালো লাগে। আপনি আপনার মতো করে বাড়ায় নেবেন, বাড়ায় নিলে হয়ে গেল। সো এটা ছিল আমাদের ফার্স্ট ট্রানজিশন, ঠিক আছে, অডিও ট্রানজিশন। তো আমরা যে সেকেন্ড ট্রানজিশন মানে যেই সেকেন্ড ট্রানজিশনটা দেখবো এখন, অডিও ট্রানজিশন, সেটা হচ্ছে যে সেটার জন্য আপনাকে অবশ্যই একটা থার্ড পার্টি অ্যাপ লাগবে, হুইচ ইজ কল্ড Adobe Audition। সো এই যে অ্যাজ ইউ ক্যান সি Adobe Audition। সো এটা ছাড়া হবে না, এটা ছাড়া আপনি দিতে পারবেন না ট্রানজিশনটা। সো ট্রানজিশনটা ব্যাপারটা কি, আপনার কাছে মনে করেন একটা ভিডিও আছে। সো ভিডিওটা হচ্ছে কত, আমি এক ভিডিওটা নিয়ে আসি জায়গায়। সো আমি সেটা ডিলিট করে দিচ্ছি আমি আপাতত। সো আচ্ছা, একটা জিনিস এই ট্রানজিশন দেখানোর আগে আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে লাইক আপনি অডিও ট্র্যাকে যে সাউন্ডগুলো রাখবেন, আপনি যেই সাউন্ডই রাখেন না কেন এই অডিও ট্র্যাকে সবগুলো সাউন্ডেই এমন মানে কাইন্ড অফ যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে এমন এফেক্ট দেবে। সো অ্যাজ এক্সাম্পল আমি একটা মিউজিক ইম্পোর্ট করি। সো এটা ইম্পোর্ট করতেছি আমরা। সো এটা যদি ইম্পোর্ট করি দেন আমরা এই জায়গা থেকে একটা মিউজিকটা যে পাবো সেটা হচ্ছে যে লাইক কাইন্ড অফ এটা। সো আমরা এই মিউজিকটা নিয়ে আসি এই জায়গায়। তো আমরা মিউজিকটা কাট করে এই জায়গা থেকে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে এই জায়গা থেকে আমরা যে পোর্শনটুকু রাখতে চাই, মানে যে অংশটুকু রাখতে চাই সেই অংশটুকু রাখতেছি। সো আচ্ছা, রেখে আমরা এটাকে অডিও 3-তে নিয়ে আসি। দিস ইজ অডিও 3। সো যেহেতু অডিওটা এক্সটেন্ড করতে হবে, সো এটার উপর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে দিলাম। সো দ্যাটস ইট। সো এখন আমরা যদি মিউজিকটা চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন। আর যদি এটা আপনার মনে করেন যে ডিউরেশন যেটা আছে যেটা কমাতে চান, এই জায়গায় জাস্ট খেলে একটা অ্যাডজাস্টমেন্ট মানে ক্রস পর বসাই দিলে একটু মানে ডিউরেশনটা কমতে পারে আর কি। সো দেখতে পাচ্ছেন। সো আপনি যদি চান যে এটা ডিউরেশন আরও কমুক, দেন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাইক আপনি এফেক্ট কন্ট্রোল থেকে মিউজিকটাকে সিলেক্ট করে এই ট্র্যাকটাকে সিলেক্ট করে অডিও ট্র্যাক মিক্সার, অডিও ট্র্যাক মিক্সার, দেন এই জায়গা থেকে আপনি এই ডাবল ক্লিক করে এই জায়গা থেকে আপনি আপনার ডেকের যে অপশনটা সেটা একটু কমাই দিবেন। দেন দেখবেন আপনার ওই যেই একো হবে, যে একোটা একটু কমে যাবে, একোর পাওয়ারটা। দেখতে পাচ্ছেন, মানে কাইন্ড অফ সব কিছু ডেকের উপর। সো আপনি এই ট্র্যাকে যা রাখবেন, সো আপনাকে নতুন করে আপনার সব কিছু সেট করতে হবে না। জাস্ট খালি আপনি ট্র্যাক মানে অডিও 3 আপনি যেই জায়গায় করেন, এটা অডিও 3-তে করতে পারেন, অডিও 4-এ করতে পারেন, অডিও 2-তে করতে পারেন, আপনার যেই জায়গায় ইচ্ছে সেই জায়গায় করতে পারেন, এটা কোনো ব্যাপার না। সো এটা ছিল আপনার ফার্স্ট ট্রানজিশন। সো সেকেন্ড যে ট্রানজিশনটা আছে সেটা আমরা দেখাবো, সেটা হচ্ছে যে লাইক কাইন্ড অফ মনে করেন আপনার একটা ভিডিও আছে। সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এগুলো সব যা আছে। সো মনে করেন আপনার কাছে একটা ভিডিও আছে, যে ভিডিওটা হচ্ছে যে লাইক কাইন্ড অফ, সো এটাকে আমরা আনলিঙ্ক করি আগে। সো হোয়ার ইজ আনলিঙ্ক, হ্যাঁ। সো এটাকে আমরা মনে করেন আপনার কাছে একটা ভিডিও আছে, যে ভিডিওটা হচ্ছে যে আপনার ভিডিওটা হচ্ছে গিয়া 2 মিনিট 30 সেকেন্ডের। তো 2 মিনিট 30 সেকেন্ডের সময় আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে আপনারা কিন্তু আপনি যে নিচের যে মিউজিকটা আছে, সো অ্যাজ ইউ ক্যান সি যে মিউজিকটা দেখতে পাচ্ছেন, এই মিউজিকটা হচ্ছে 4 মিনিট 15 সেকেন্ড। সো আপনার যেহেতু ফুটেজটা শেষ হচ্ছে কখন 2 মিনিট না 1 মিনিট 56 সেকেন্ড বা 1 মিনিট 56 সেকেন্ডে বা আপনার 1 মিনিট 56 সেকেন্ডের সময় মিউজিকটা শেষ হচ্ছে। সো কী করা যায় এখন, যদি আমরা শেষ করতে চাই তাহলে যদি পিছনে নিয়ে আসি, দেন একটা জাম্প কাটের মতো হয়ে যায়। দেখছেন জাম্প কাটের মতো হয়ে গেছে না, মানে ধূপ করে মিউজিক শেষ হয়ে গেছে। সো আমরা যদি এটাকে একটু ভালো করে বুঝতে চাই, দেন আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেটে নিয়ে আসি এর উপর, একটু যদি এক্সটেন্ড করি, দেন দেখতে পাবেন দেখতে পাচ্ছি জাম্প কাট হয়ে গেছে এটা। সো এটা থেকে আমরা এখন কীভাবে বাঁচতে পারি, সো আপনার যে মিউজিকটা ছিল সেটা যে যতটুকু ছিল ততটুকু করে দেবেন। আর ভিডিওটা শেষ হচ্ছে 1 মিনিট 53 সেকেন্ডই তো
1 মিনিট 55 সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এই ট্রানজিশনের জন্য অবশ্যই লাগবে অ্যাডোবি অডিশন ছাড়া হবে না। সো আপনি কি এই এই মিউজিকের উপর ক্লিক করে রাইট ক্লিক করলে এই জায়গায় আসবে এডিট ক্লিপ অন অ্যাডোবি অডিশন। সো অ্যাডোবি অডিশনে চলে যাবেন। সো এর জন্য একটু ওয়েট করতে হবে আপনাকে। ওকে ফাইন। সো অ্যাডোবি অডিশনটা এখন অন হবে। সো আমার অ্যাডোবি অডিশনটা অন হচ্ছে, আর আমার পিসিতে এসএসডি নেই, হার্ড ড্রাইভ, সো একটু টাইম নিতে পারে। সো ওকে ফাইন হয়ে গেছে। সো আপনাদের সামনে ইন্টারফেসটা এমন আসতে পারে। সো এই জায়গায় কি বলতেছে একটা, দাঁড়ান ওয়েট করি একটু, দেখি কি বলে, কি আসছে এই জায়গায়, কিসের উইন্ডো আসছে এটা, হোয়াট অডিও লার্ন, সরি। সো এই জায়গায় থেকে চলে আসলাম। তো এই জায়গায় চলে যাও মাল্টি ট্র্যাক, উপরে দেখতে পাচ্ছেন মাল্টি ট্র্যাক। সো এই জায়গায় বলতেছে মাল্টি ট্র্যাক কি নাম টাম দিবেন, আর আপনার ফাইলটা কই সেভ হচ্ছে, অ্যাডোবি অডিশন 13। সো এগুলো আপনি দেখে নেবেন কোন জায়গায় আমার সেটা আছে, আমি সেটাই করতেছি। ওকে প্রেস করব, ওকে প্রেস করলে এমন চলে আসবে। দেন আপনি দেখতে পারেন উপরে আপনার এই মিউজিকটা আছে। সো মিউজিকটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। সো এখন যেটা বলছে সেটা বলুক, আপনি ওকে প্রেস করে দেবেন। এটাকে জন্য একটু ওয়েট করতে হবে। দেন আপনি এই জায়গায় যে খালি ঘরটা আছে, খালি ঘরের জায়গায় প্রেস করলে এই জায়গায় রিপেল লেট আছে, দেন গ্যাপ প্রেস করলে একটু সামনে চলে আসবে। সামনে চলে আসলে এটাকে জুম করতে পারেন। সো আপনি ট্র্যাকটাকে জুম আউট জুম ইন করতে পারেন। সো ট্র্যাকটা আছে আপনাদের কত। সো আমরা যেটা করবো এখন, এই ট্র্যাকটাকে সিলেক্ট করবো, দেন প্রপার্টিস, দেন নিচে চলে আসবে, দেন এই জায়গায় একটা অপশন আছে রিমিক্স, এনেবল রিমিক্স করে দেবো। সো এই রিমিক্সটা অন হতে একটু টাইম নিতে পারে। সো আমার প্রায় 28 সেকেন্ডের মতো টাইম যাচ্ছে। সো এই জায়গায় একটু ওয়েট করতে হবে আপনাকে। ওকে দেন হয়ে গেছে। দেন আপনার বলতেছে আপনি আপনার ট্র্যাকটাকে কত মিনিট রাখতে চান বা কত মিনিটের সময় রিমিক্স করতে চান। সো আমার ট্র্যাকটা যেহেতু শেষ হচ্ছে 1 মিনিট 55 সেকেন্ডে, সেহেতু আমি এটাকে এই জায়গায় 4 মিনিটের জায়গায় 1 দিব। দেন এই জায়গা থেকে আমি এটাকে 55 সিলেক্ট করে দেবো, 55 বা 57 দিয়ে দিলাম আমি, 57 সিলেক্ট করে এন্টার। সো অ্যাজ ইউ ক্যান সি দেখতে পাচ্ছেন যে মিউজিক মিক্স হয়ে গেছে। সো আমরা যদি মিউজিকটা প্লে করি, এটা আমাদের মিউজিকটা কিন্তু এই জায়গায় কাট হয়েছে আর এই জায়গায় কাট হয়েছে, দেখছেন আপনি কিন্তু বুঝতে পারেন এই জায়গায় যে মিউজিকটা কাট হয়েছে নাকি হয় নাই। সো দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যাডোবি অডিশন। আরেকটা কাট হচ্ছে এই জায়গায়, এই যে আরেকটা কাট হচ্ছে এই জায়গায়। হ্যাঁ ওকে আমরা দেখবো। সি আপনারা কিন্তু কোনো টেরও পান নাই যে এই জায়গায় কিছু একটা হয়েছে মিউজিকের মধ্যে। 4 মিনিটের মিউজিককে আমরা কীভাবে করলাম, 4 মিনিটের মিউজিককে আমরা কীভাবে 1 মিনিট 55 সেকেন্ড করে ফেলছি, দেখছেন ব্যাপারটা। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এডিট করিয়ে ফাইল, দেন এক্সপোর্ট, দেন মাল্টি ট্র্যাক, দেন এন্টার সেকশন না সিলেক্টেড ক্লিপস, বিকজ আমরা এটা অ্যাড করবো শুধু অনলি। দেন সিলেক্টেড ক্লিপস, দেন আপনার এই মিউজিকটা কোন জায়গায় যাবে সেটা, আর আপনার মিউজিকের নাম। সো আমরা যেটা আছে সেটাই রাইখা জাস্ট খালি মানে দেবে। আর আপনি এই জায়গায় ইচ্ছা করলে ফরম্যাট চেঞ্জ করতে পারেন। আর আমি অ্যাকচুয়ালি ডব্লিউবিটা রাখি, কজ ডব্লিউবিটা হচ্ছে মানে র কনভার্ট, মানে র এক্সটেনশন। সো এটা থেকে আপনার যেই মিউজিকটা থাকে সেটা থাকে, কোনো কম্প্রেস হয় না আর কি। সো আমরা ওকে প্রেস করে দিলাম। সো ওকে প্রেস করে দিলে এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেলে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে যে লাইক আমরা এখন চলে আসবো। তো আমরা এই মিউজিকটাকে রিলেট করে দিব। এটা একটু লং প্রসেস বাট লাইফ সেভার। সো আমি ইম্পোর্ট করবো। সো আমরা চলে যাবো এখন ডকুমেন্টস। সো অ্যাজ ইউ ক্যান সি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা মিক্স আছে, দেন ওপেন করবো এটাকে, দেন দ্যাটস ইট। সো এটাকে আমরা এখন নিয়ে আসবো এই জায়গায়। সো অ্যাজ ইউ ক্যান সি সো যেহেতু মিউজিকটা শেষ হয়ে গেছে, আমরা যে এটা একটা ট্রানজিশন দিব, যে ট্রানজিশনের জন্য এটাকে আপনার ফেড ইন হবে বা ফেড। ওকে ফাইন, দ্যাটস ইট। Okay, so guys, this was my video and this was my 2 sound transition, cause আপাতত এই দুটো ট্রানজিশন আপনাদের শিখালাম। যদি ভালো রেসপন্স পাই অবশ্যই আমি আরও সামনে আরও অডিও ট্রানজিশন নিয়ে আসবো। তো টিল দেন টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, অ্যান্ড দিস ইজ Premiereex BD. Subscribe.
কজ সাবস্ক্রাইব করলে আমি ইন্সপায়ার্ড হলে আমি আরও কিছু সামনে শেয়ার করব। সো অলরেডি শেয়ার করা শুরু করছি, 2টা ভিডিও আমার চ্যানেলে আছে, দেখবেন। আর 2টার মধ্যেই আমি ভালো ইনফরমেটিভ কিছু দিয়েছি যেগুলো আপনাদের কাজে আসবে দৈনন্দিন জীবনে। সো নেক্সট যদি ইন্সপিরেশন পাই আপনাদের থেকে, নেক্সট আমি আপনাদের শেখাবো কীভাবে একটা ফুটেজকে সিনেম্যাটিক করতে হয়, কীভাবে সিনেম্যাটিক বার অ্যাড করতে হয়, এবং আরও কিছু কুল ট্রানজিশন যেগুলো আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারেন বা ম্যানুয়ালি বানাতে পারেন বা ওকে এগুলোই। সো এখন আর বলবো না কিছু, যদি আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন দেন অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু আনবো। দ্যাটস ইট, টিল দেন টাটা, টিল দেন ফর দিস গাইস। আরে সব উল্টায় গেছে, আচ্ছা ঠিক আছে। সো এতটুকুই, ভালো থাকবেন অ্যান্ড স্টে সেফ, স্টে হোম। ইটস Premiereex BD, পিস।